আমার এই ভাইয়ের প্রশ্ন হলো, শিয়া যারা তারা কি মুসলমান নাকি কাফের? শিয়াদের মধ্যে 12টা শাখা আছে। কয়টা? 12টা শাখার মধ্যে 12টার 12 রকম হুকুম। কিছু শিয়া আছে তারা কাফের, কিছু শিয়া আছে তারা কি কাফের, আর কিছু শিয়া আছে কাফের না, মদিল গুমরাহ, কাফের না কিন্তু গুমরাহ হয়ে গেছে, জাহান্নামীর পথের মধ্যে আছে। 2 রকম শিয়া আছে। কিছু শিয়া আছে তাদের আকীদা হলো এরকম, সবার না, সব শিয়ার আকীদা একরকম না, কিন্তু শিয়াদের 12টা শাখা আছে। ওই যে ইসনা আশারি একটা কিতাবও আছে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির, তিনি সেখানে ডিটেলস ব্যাখ্যা করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে শিয়া, তারা মনে করে আলী আল্লাহ, আল্লাহ ওই আলী, এটা বলে কিন্তু। এবং আপনার দেখবেন ইন্ডিয়ার এক বক্তা বাংলাদেশে আসে মাঝে মধ্যে, তার নামটা জানি কি ভুলে গেলাম, তার নামের শেষে কাদেরি আছে, ওলিউল্লাহ কাদেরি। আপনারা দেখবেন সে বলেছে কি জানেন, মেরাজের রাত্রে আল্লাহ তাআলা হযরত আলীর কণ্ঠে নবীর সাথে কথা বলছে, হযরত আলীর কণ্ঠে নবীজির সাথে কথা বলছে, রেফারেন্স দিচ্ছে মুসনাদ আবি আলা। আমি ওই কিতাব ভালোভাবে স্টাডি করে দেখেছি, টোটালটাই মিথ্যা কথা। আল্লাহর ব্যাপারে আকীদা রাখতে হবে, ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই, কারোর সাথে মেসাল দেওয়া যাবে না, দিলেই ঈমান শেষ। তো এই যে যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে, আল্লাহ মানে আলী, আলীর সুরতে আল্লাহ নেমে আসে জমিনে, এই আকীদা যে ধরনের শিয়াদের ভিতরে আছে, এরা কাফের। এরা কি বলেন? কাফের। এটা হলো শিয়াদের যারা ডেঞ্জার শিয়া, মানে একেবারে মারাত্মক শিয়া, তাদের ভিতরে এটা আছে, এই আকীদাটা আছে। আরেকটা আকীদা আছে শিয়াদের, সেটা হলো এরকম যে জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, মানে আল্লাহ পাঠাইছে হযরত আলীর কাছে, জিবরিল চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটা এক শ্রেণীর শিয়াদের এই আকীদা আছে, সব শিয়ার না, সব শিয়া একরকম না, কিন্তু শিয়াদের অনেক ক্লাস আছে। এক শ্রেণীর শিয়া মনে করে কোরআন আসছে হযরত আলীর কাছে, কিন্তু জিবরিলে লয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার আল্লাহ ধমক দিছে। এই কারণে গাদিরে খোমের সময় বলছে মান কুনতু মাওলা ফাআলিউন মাওলা। হ্যাঁ, এই ঘোষণা দিয়ে বুঝাইলেন যে আসলে আমি নবী না, আসল নবী হলো হযরত আলী, আমি তোমারে সে দায়িত্ব বুঝাই দিয়ে গেলাম। এটা এক ধরনের শিয়াদের আকীদা। আমরা মাওলা আলীর শিয়া, এই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর যে মাওলায়াত যে ঘোষণা করা হয়েছে গাদির হুকুম, ওইটা বিশ্বাস করি, কিন্তু আমাদের বিশ্বাসের সাথে ওই চিন্তা নাই যে নবীজির কাছে ভুলে কোরআন গেছে, সেই দায়িত্বটা হযরত আলীর কাছে নবীজি গোছায় দিছে, এরকম না। এই আকীদা আমাদের নাই। আমাদের আকীদা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিশেষ মর্যাদা আল্লাহ তাআলার প্রিয় হাবিব গাদিরে খোমের মধ্যে ঘোষণা করছেন। এইভাবে ঘোষণা করে বলছে আমি যার মাওলা, আলীও তার মাওলা। এটা মাওলা আলীর বিশেষ একটা ফজিলত, মর্যাদা, সম্মান, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ওই শিয়ারা যেভাবে বলে আমরা ওইভাবে বলি না। বিষয়গুলি বুঝতেছেন? এই ধরনের আকীদা যেসব শিয়াদের আছে তারা কাফের। তারা কি কাফের। আর কিছু শিয়া আছে, ধরেন এই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে ফজিলত দিতে দিতে গিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে সমালোচনা করে, কখনো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সমালোচনা করে, কখনো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বিভিন্ন সাহাবীদের নিয়ে সমালোচনা করে। এরা জাহান্নামী। এরা সরাসরি কাফের না হলেও এরা কি জাহান্নামী। এরা কি জাহান্নামী। এক কথাই শিয়া মানেই জাহান্নামী। শিয়া মানে কি জাহান্নামী। জান্নাতি একটাই দল, এটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? শিয়া মানেই জাহান্নামী, কোনটাই জান্নাতে যাইব না। বড়ডা আর ছোটডা, মাইজাডা সাইজাডা যত শিয়া আছে 12 গ্রুপ, শিয়াদের 12 গ্রুপই জাহান্নামী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত সুন্নি যারা, এরা একমাত্র জান্নাতি দল। অতএব আপনারা সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে যে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে দল নিতে হবে সুন্নি জামাত। দল নিতে হবে কি? সুন্নি জামাত। শিয়াদের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, তারা কিন্তু নিজেদেরকে শিয়া পরিচয় দেয় না, এরা নিজেদেরকে সুন্নি পরিচয় দিয়ে আমাদের সমাজে ঢুকে আমাদের সাথে মিশে, যখন তাদের মোটামুটি কিছু লোকজন হয় তখন তারা নিজেদের পরিচয় প্রকাশ করে, খুব মারাত্মক। আর সাহাবীদের নিয়ে সমালোচনা করে। আপনাদের চট্টগ্রামে একটা গ্রুপ ছিল, এখনো আছে, তারা এক সময় আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমার প্রশংসা করত, মাওলা আলীর প্রশংসা তো করতই, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও সাহাবী মানত।
যখন তাদের দল এখন মোটামুটি একটা বড় দল হয়েছে, আগে নাম দিছে হ্যাঁ কি সুন্নি কি মুভমেন্ট না কি জানে, সুন্নি আন্দোলন, হ্যাঁ নাম দিছে। নাম দিয়া মোটামুটি সুন্নিরা ভাবছে এটা আমাদের দল, মোটামুটি গেছে। প্রথম দিকে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক উনাদেরও প্রশংসা করছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিয়েও তেমন কিছু মন্তব্য করে নাই। যখন তাদের মোটামুটি ভালো লোকজন হয়েছে তখন আস্তে করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা শুরু করছে। এখন দেখা যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েও সমালোচনা করে, হযরত ওমর ফারুককে নিয়ে সমালোচনা করে। তাহলে এটা কিন্তু ঘুরে ঘুরে ওই 12 নম্বর সিরিয়ালের সবচেয়ে খারাপ যে সিরিয়াল ওইখান পর্যন্ত পৌঁছায় ছাড়বে আপনাকে। অতএব আপনার সন্তানকে সুন্নি জামাতের ভিতরে রাখবেন। বিস্তারিত আমাদের কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুর তিনিও বলবেন। আমি আপনাদের বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো কোনো সাহাবীদের সমালোচনা সমর্থন করে না। আমরা সুন্নি মুসলমান নবীর আহলে বায়তকে মাথার তাজ হিসেবে মানি। আহলে বায়ত আমাদের ইমানের অংশ, ঠিক কিনা বলেন? পাক পাঞ্জাতন আমাদের ইমানের অংশ। পাক পাঞ্জাতন আমরা মানি, মানতেই হবে। আহলে বাইত রাসূলকে মানতেই হবে, সাথে সাথে আসহাবে রাসূলকেও সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আহলে বাইতকে নিয়ে যারা সমালোচনা করে তারা খারেজি, আর সাহাবীদেরকে নিয়ে যারা সমালোচনা করে তারা রাফিজি, শিয়া। আমরা খারেজিও নই, আমরা রাফিজিও নই, আমরা সুন্নি। আমরা আহলে বাইত রাসূলকেও মানি, আমরা সাহাবায়ে কেরামকেও মানি। এখন